বিসমিল্লাহির রহমানির রাহিম। র্যাবের মহাপরিচালক ক্ষমা চাইলেন। ঠিকই শুনেছেন। র্যাবের মহাপরিচালক আগামীকাল সংবাদ সম্মেলনে বলেছেন যে র্যাব এ যাবৎকালে যত গুম করেছে, ক্রসফায়ারের নামে যত অপরাধ অপকর্ম করেছে তার জন্য ক্ষমা চাইলেন এবং র্যাবের মহাপরিচালক আরও বললেন যে সকল র্যাব সদস্যরা অন্যায় করেছে, অত্যাচার করেছে, গুমের নামে মানুষকে খুন করেছে, মানুষকে নাজেহাল করেছে। বাংলাদেশে র্যাব প্রতিষ্ঠা করেছিল বিএনপি। সেই থেকেই শুরু করে আজ অবধি পর্যন্ত র্যাবের যে কুকর্ম, র্যাব যে সমস্ত ক্ষতি করেছে তার জন্য ক্ষমা চাইলেন মহাপরিচালক। অবশেষে ক্ষমা চাইলেন। তো এখন ঘটনা হচ্ছে যে র্যাব ক্ষমা চাইলেন। র্যাব তো আধিপত্য, র্যাব মুখোশ বেঁধে মানুষকে কালো কাপড় দিয়ে তুলে নিয়ে গিয়ে যাইতো। র্যাব তো এমন আধিপত্য দেখাচ্ছে যে তাদের সাথে জনগণ তো দূরের কথা, একটা যত বড় ক্ষমতাধরী লোক হোক না কেন কথা বলতে ভয় পাইতো। আর আপনারা দেখেন যখন একজন মানুষকে তুলে নিয়ে যায় বা একজন মানুষকে গুম করে, এর চাইতে বড় কষ্ট আর দুঃখ বেদনার নাই। র্যাবের মহাপরিচালক আরো বললেন যে আয়নাঘর আছে এবং আয়নাঘর ছিল। এই আয়নাঘর আছে এবং ছিল যে এই কারণে র্যাবের মহাপরিচালক যখনই স্বীকার করেছেন যে র্যাবের যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তির আওতায় এনে র্যাবকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক। এদিকে আবার দেখেন র্যাবের মহাপরিচালক যে তথ্যগুলো দিলেন এগুলো তিনিই জানেন যে আসলে কি অবস্থায় তারা এত বছর এই কাজগুলো করেছে। আর আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা যদি এই র্যাব নামক যে আইন শৃঙ্খলা বাহিনী আছে বাংলাদেশে, এটা বাতিল করা হোক। এর পক্ষে থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আর এই র্যাবকে আসলেই বাতিল করা প্রয়োজন। একজন মানুষকে গুম করে নিয়ে ক্রসফায়ারের নামে যে হত্যা করা হয়েছে এই বাংলার মাটিতে, আসলে এটা যে কত বড় কষ্ট। তার সন্তান পরিজন আছে, তার আত্মীয়স্বজন আছে, তার স্বামী আছে অথবা তার স্ত্রী আছে, মা-বাপ আছে, কত কষ্ট করেছে। এগুলো করা আসলে একজন মানুষ কিভাবে এই কাজগুলো করে বোধগম্য নয়। এটা আসলে খুব কষ্টের এবং বেদনাদায়ক। মহান রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন এবং সঠিক সরল পথে চলার তৌফিক দান করুন। আপনারা এখন এগুলো বলছেন বা করছেন, আপনাদের কি দায়মুক্তি হয়ে যাবে? আপনারা যে অপরাধ করেছেন আল্লাহর কাছে বিচার দিলাম, এর বিচার হবে ইনশাল্লাহ এবং মহান রাব্বুল আলামিন বিচার করবেনই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সরল পথে চলার তৌফিক দান করুন। শেয়ার